ইয়েমেনে বসবাসকারীদের পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু এর নিকট সাহায্যকারী দল আসলে তিনি তাদেরকে প্রশ্ন করতেন, তোমাদের মাঝে কি উওয়াইস ইবনে আমির আছে? অবশেষে একদিন উওয়াইস রাদিয়াল্লাহু এসে গেলেন। তাকে ওমর প্রশ্ন করলেন, আপনি কি উওয়াইস ইবনে আমির? সে বলল, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু আবারও বললেন, মুরাদ সম্প্রদায়ের উপগোত্র কারণের লোক আপনি? তিনি বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু আবার বললেন, আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল? আপনি তা হতে সুস্থ হয়েছেন এবং মাত্র 1 দিরহাম পরিমাণ স্থান বাকি আছে? তিনি বললেন, হ্যাঁ। এবার আবার ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনার মা কি জীবিত আছে? তিনি বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়েমেনের সহযোগী দলের সাথে উওয়াইস ইবনে আমির নামক এক লোক তোমাদের নিকট আসবে। সে মুরাদ জাতির উপজাতি কারণের লোক। তার কুষ্ঠরোগ হবে এবং তা হতে সে মুক্তি পাবে, শুধুমাত্র 1 দিরহাম পরিমাণ স্থান ছাড়া। তার মা বেঁচে আছে, সে তার মায়ের খুবই অনুগত। সে আল্লাহর উপর ভরসা করে কোনো কিছু শপথ করলে তা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তুমি যদি তাকে দিয়ে তোমার গুনাহ মাফের জন্য দোয়া করবার সুযোগ পাও তাহলে তাই করবে। ওমর রাদিয়াল্লাহু বলেন, কাজেই আমার অপরাধ ক্ষমার জন্য আপনি দোয়া করুন। তখন তিনি অর্থাৎ উওয়াইস ওমরের অপরাধের ক্ষমা চেয়ে দোয়া করলেন। ওমর রাদিয়াল্লাহু তাকে বললেন, আপনি কোথায় যেতে চান? তিনি বললেন, কুফায়। ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি সেখানকার গভর্নরকে আপনার সাহায্যের জন্য লিখে দেই। উওয়াইস বললেন, না, সাধারণ মানুষের কাছে থাকতেই আমি ভালোবাসি। এরপর কুফাবাসীরা যখনই হজ করতে মক্কা ও মদিনায় আসতো, তখনই হযরত ওমর তাদের কাছে উওয়াইসের খোঁজ খবর নিতেন এবং তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি সবাইকে বলতেন। তারপর দলে দলে লোকেরা উওয়াইসের কাছে যেত এবং গুনাহ মাফের দোয়া চাইত। অপর রেওয়াতে আছে যে হযরত উমর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উওয়াইসকে শ্রেষ্ঠ তাবেঈ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ঈমান আনা সত্ত্বেও উওয়াইস নিজের কুষ্ঠরোগ ও পঙ্গু মায়ের সেবা শুশ্রূষার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে সাহাবীর মর্যাদা লাভ করতে পারেনি। কিন্তু আল্লাহ তাকে শ্রেষ্ঠ তাবেঈর মর্যাদাই শুধু দেননি, সাহাবীদেরকেও তার কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাইবার উপদেশ দিয়েছেন। কথিত আছে যে উওয়াইস উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে যাওয়ার খবর শুনে প্রচণ্ড আবেগে বেসামাল হয়ে নিজের কয়েকটি দাঁত পাথর দিয়ে আঘাত করে ভেঙে ফেলেছিলেন। শিক্ষা: ইসলামের যথার্থ অনুসারী ও শুভাকাঙ্ক্ষী হলে সাহাবী না হয়ে মানুষ উচ্চ মর্যাদা লাভ করতেও আল্লাহর প্রিয় হতে পারে। বিশেষত পিতামাতার সেবা যে মানুষকে কত ঊর্ধ্বে তুলে দিতে পারে তা এ ঘটনা থেকে সুস্পষ্ট হয়ে যায়। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। মুসলিম হয়ে ইসলামিক ভিডিওতে লাইক দিতে আপনার কষ্ট হয়? যদি না হয়, এটি লাইক করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।